করি সব কাজগুলো আমরা করে যাবো ইনশাল্লাহ আশা করতেছি। এটাই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের বিজেপুরকে এগিয়ে নেওয়ার জন্য তারা বিদেশ থাকি তারা জানে ফানে চেষ্টা করতেছে। এই জন্য আমি কবিরের যাক এবং আমাদের ফারুক এবং বড় ফারুক আইব আলী সাহেব সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তবে আসলে আমাদের বিজেপুর ফাউন্ডেশনটা আমাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষার জন্য অনুপ্রাণিতভাবে চেষ্টা করতেছে। আমাদেরকে আমাদের মাদ্রাসা এবং অত্র এলাকাতেও তারা শিক্ষা নিয়ে বেশি প্রাধান্য দিতেছে। তো আমি আমাদের এলাকার সমাজবাসীকে বলবো যে তারা যে আমাদেরকে জানে ফানে চেষ্টা করতেছে আমাদের ছেলেদেরকে জন্য বাচ্চাদের জন্য, আমরা গার্ডিয়ানেরা একটু সচেতন হওয়ার জন্য। আমার ইমামে বলে গেছে সব কিছু, তো আমি আর তেমন বলার মনে করি না। এর পরও আমি একটু আমাদের এলাকার আমাদের সমাজবাসী এবং আমাদের সমাজ পরিচালনা কমিটি হইতে সবাইকে বলতেছি যে আমরা যেন আমাদের এই ছোট সমাজ যেন মিলেমিশে সবাই যে কোনো কাজে সবাই এগিয়ে আসি, একসাথে কাজ করার মনোভাব রাখি আমরা চলি। তো আমি একটা কথাই বলবো, আমাদের আসলে এই বিজেপুর মাদ্রাসারও অনেক মনে করেন ছাত্রছাত্রী বাইরে আছে। তারপরও আমাদের এই সমাজে মনে করেন আমাদের গত বছরও তারা ফাউন্ডেশন থেকে প্রায় 65 জনের মতো বেতন দিতে আছে। এই বছরও দিবে। তো আপনারা একটু সচেতন হইতে হইব যে বেতন দিলে তো আর এনে অঙ্গ হলে চলে, বেতন তো ইয়ের না। আপনারা একটু বাড়িতেও এই ছাত্রছাত্রীকে নিয়ে বসবেন। পড়ালেখার মান ইমামে বলে গেছে একবারে ভালো নয়। তারপরও আপনারা চেষ্টা করবেন আমাদের ছেলেরা বেতন দিতেছে কী জন্য, যে আমাদের ফাউন্ডেশনে তারা যেন শিক্ষিত হয়ে বাইরের হয়। বিজেপি সমাজের একটা লোকও যেন অশিক্ষিত না থাকে। ক্লাস 10 পর্যন্ত ক্লাস 10 পাস করা পর্যন্ত ধরে রাখার জন্য তারা পৌঁছে দিতেছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আপনারা সব খেয়াল রাখবেন। ছাত্রছাত্রীর গার্ডিয়ানকে বলছি মোহাম্মদ সেলিম হাতে চেক উঠিয়ে দেবে আমরা বিজেপুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি এবং আমাদের মুরব্বীরা ওনার জন্য, ওনার ওয়াইফের অসুস্থতার জন্য 30,000 টাকা একটা মানবিক অনুদান আমরা ওনাকে বিজেপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে দিচ্ছি। ওরা হিন্দি চলে যায়, প্রোগ্রাম শেষে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আর একটি আমাদের বিজেপুর মাদ্রাসার জন্য বিজেপুর সম্মানিত মেহমানবৃন্দকে আমাদের বিজেপুর মাদ্রাসা থেকে পক্ষ থেকে চেক রিসিভ করবে আমাদের জনাব বিন মোহাম্মদ কালামিয়া মাদ্রাসার। আমাদের আরেকটি চেক আছে, সেটা হলো আমাদের বিজয়পুরের যে ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানের বেতনগুলা এখানে আমরা 40,000 টাকা চেক হস্তান্তর করবো। এখন তো শিক্ষা প্রতিষ্ঠান আমরা দিয়ে আসবো, তো এই মুহূর্তে আমাদের চেক রিসিভ করতেছে আমাদের প্রতিনিধি ফখরুল ইসলাম। নাজিম সম্মানিত উপস্থিতি, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আমরা সম্মানিত উপস্থিত সভাপতি এবং বিজয়পুরের আফামা জনগণ, সবাইকে সালাম। আমি আজ এখানে উপস্থিত হতে পেরে
অনেক আনন্দিত। আমার সমাজ আমাদেরই সব। আজকে আমাদের সামনে যে মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের কিরণ কাকা এবং আমাদের ইমাম কাকা, ধন্যবাদ তাদেরকে। উপযুক্ত এবং মোশারেফ যে সঞ্চালনা করেছেন, ধন্যবাদ তাদেরকে। আসলে এভাবে সমাজে যদি আমাদের ছেলেরা থাকে তাহলে আমাদের সমাজ ইনশাআল্লাহ সামনের দিকে উন্নত হবেই, এটা আমার আশা। আমরা যে মুরব্বি পেয়েছি, আমার শ্রদ্ধেয় চাচা এবং আমাদের কালাভাই, আমাদের বাবুল কাকা এবং সমাজের এই ধরনের যে লোকগুলো আছেন, আমরা চিন্তা করতেছি যে সমাজটা ইনশাল্লাহ আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে সমাজটা এগিয়ে যাবে। আমরা আজকে যে অনুদানের তিনটা অনুদান চেক হস্তান্তর করলাম, এই অনুদান চেকগুলা আসলেই এটা খুব স্বল্প। আমরা চেষ্টা করব, আমরা স্থায়ী কমিটি আমেরিকা, লন্ডন, সৌদি আরব এবং বিভিন্ন স্থান থেকে আমরা যেভাবে পারি আপনাদেরকে একটা ফান্ড আমরা জোগাড় করে দেব। যে কোনো সময় যে কোনো বিপদে আপদে আমরা সব সময় আসি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে, আল্লাহ যেন আমাকে হায়াত দান করে। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন আপনাদের জন্য একটা কিছু করতে পারি। এবং আমি চেষ্টা করতেছি যে ইনশাআল্লাহ সামনে মসজিদ নিয়ে আমরা কাজ করব, আমরা ফাউন্ডেশন নিয়ে কাজ করব, আমরা সমাজ নিয়ে কাজ করব। সমাজে যে সমস্যাগুলো আছে, আপনারা মুরব্বীরা আছেন, আমি হয়তো আমাকে আপনারা সম্মানিত করেছেন সহসভাপতি বানিয়ে। আসলে আমি কতটুকু আপনাদের দায়িত্ব পালন করতে পারবো আমি জানি না। আমি জানি শুধু আপনারা আছেন, আপনাদের উপরে ভর করে আমি বাইরে থাকি, আমি এখনও প্রবাসীরা জানেন আপনাদের জন্য যেভাবে চেষ্টা করে একটু কিছু টাকা পাঠানোর জন্য। আমাদের অধিকাংশ বিজুপুরে সবাই প্রবাসী। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই মিলে বিজুপুর সমাজটাকে একটা সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলার জন্য। আমরা চেষ্টা করব এই সমাজ যেন একটা সুন্দর সমাজ হয় এবং এই অত্র ইউনিয়নের 5 নম্বরের মধ্যে এবং পুরা বিশ্বের মধ্যে একটা সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব একরামুল হক সাহেবকে ওনার মূল্যবান দিক নির্দেশনামূলক কথাবার্তা